হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সাথে আছে আমি শেখ শিপন। চলে আসলাম আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো গাইস, এই ভিডিওটা হলো আমার শৈশব জীবন বা আমার গ্রাম বা আমি শৈশব জীবনে কোথায় কোথায় ঘুরছি, খেলা করেছি সেটা নিয়েই মূলত। আপনারা জানেন যে বাংলাদেশ রূপময় একটা দেশ। এই দেশে নদী নালা খাল বিল প্রচুর পরিমাণ বাংলাদেশের মধ্যে। তো আপনারা দেখছেন যে সবুজ শ্যামল মায়াবী যে মাঠগুলা, দেখেন যে সবুজই ভরে গেছে, বাংলার বুকে সবুজের দোলা দিয়ে যায়। এটাই হলো সেই কৃষক যে ফসল ফলায় সেই মাঠগুলা। আসলে আপনারা জানেন যে বাংলাদেশের চারিদিকে এখন শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। বর্ষার সময় তো একটা ক্ষেতই হয়, সেটা হলো ধান ক্ষেত। বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আনাচে কানাচে যেখানে খাল বিল নদী নালা আছে সেখানেই শুধু ধান ক্ষেত। দেখেন কত সুন্দর সবুজ শ্যামল ধান ক্ষেত। আসলে গ্রামের মধ্যে বাস করার মজাই আলাদা, অন্য একটা অনুভূতি গ্রামের মধ্যে বাস করা। তো এইটাই হলো আমার গ্রাম। আজকে আমার গ্রাম নিয়েই ব্লগটা। তো আশা করি সবাই ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো ভালো কমেন্ট করবেন। আমি যেন আপনাদের ভালো ভালো কিছু দেখাইতে পারি। অবশ্যই কমেন্টে জানাবেন যদি আপনার কোনো কমেন্ট থাকে। তো সবাই ভালো থাকবেন। প্রিয় দর্শক, আমার ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা গেল। তো আসসালামু আলাইকুম। এবং সর্বশেষে আমি ভিডিওটি দেখাচ্ছি, আপনারা ভিডিওর সাথে থাকবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। যেহেতু আসলে আজকের ব্লগটা হলো আমার গ্রামের শৈশব জীবন কিভাবে কাটাইছি সেটা নিয়ে। তো আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আপনাদের দেখাবো আমার গ্রামটা, আপনাদের দেখাবো। তো গাইস, সবাই থাকবেন ভিডিওর সাথে আশা করি। আর এটা হলো আমার দুইটা ছাগলের বাচ্চা, এক কথায় যে খাসির বাচ্চা। তো আমার ছাগলের একটার নাম নাট, একটার নাম বল্টু। নাট বল্টু এ দেখেন আমার পাঁচ চলে আসছে। তো মূলত এই যে রাস্তা, এই রাস্তাতেই আমার ছোট বেলার জীবন কাটেছে বন্ধু বান্ধবের সাথে। স্কুল যখনই ছুটি দিত তখনই এই রাস্তায় চলে আসতাম। বই করা ওইভাবেই টেবিলের উপর ছুঁড়ে ফেলা দিয়ে দৌড় মেরে চলে আসতাম এই মাঠে। এই মাঠের যে কাদামাটি, এই কাদামাটি নিয়েই খেলা করতাম। এক সময় অনেক কিছু বানাতাম, গাড়ি বানাতাম, পাতিল বানাতাম। তো আজকে আমার ছোটবেলার বন্ধুদের কথা বিশেষ করে মনে পড়তেছে। আমার সাথে যারা খেলাধুলা করতো, আমারই পাশে ছিল আমার এক কলিজার প্রিয় ভাতিজা সাগর। তারপরে আমার ছোটবেলার এক বন্ধু ছিল সিদ্দিক, মিজান, পাতা, সুইদ, ফারুক। আমরা এক সময় অনেক ছোটবেলা অনেক এই রাস্তায় দৌড় পাড়াপাড়ি করছি এবং খেলাধুলা করছি। এটা হলো গোল। আর আমার বাসাটা হলো এই যে আমার হাতের এই দিকে যে দিঘি দেখা যাচ্ছে, দিঘির ওই পাশে। এই দেখেন আমার ছাগল কি করতেছে আমার। তো আসলে এমন কোনো মানুষ নাই যে ছোটবেলা বন্ধু বান্ধবের সাথে খেলাধুলা করে না। আসলে আজকে আপনাদের সামনে আমার শৈশব জীবনের যে স্মৃতিগুলো সেগুলোই মূলত আমি তুলে ধরলাম। তো এই যে আমার ছাগল, আমি দেখাচ্ছি আপনাদের। এই দেখেন কত দুষ্টু আমার। আমি যদি দেশের বাইরেও চলে যাই, ওরা আমার সাথে যাওয়ার রাজি আছে। দেখছেন পাতা খাচ্ছে। আমি বাসা থেকে প্রায় আপনার 500 গজ মতন দূরে আছি, তারপরে ওরা আমার সাথে চলে আসছে। আমি মনে করলে পরে ওদের অনেক দূরে নিয়ে যাইতে পারি। দেখেন একটা হলো নাট, একটা হলো বল্টু। তো এইটাই সেই আমি দেখাচ্ছি। দেখেন যেহেতু বাংলাদেশ নদীমাতৃক এলাকা, আমার এই সবুজ শ্যামল বাংলাদেশ, সবুজ ফসলের মাঠ, যে মাঠের গন্ধ শুনে আমার আপনার দিন পার হয়। এটা হলো বাংলাদেশের কৃষি যে কষ্ট করে যে ফসল ফলায়, সেই ফসল ফলানোর ফলেই আজ এই সুজল সুফলা বাংলাদেশ। এটা হলো সেই মেথোপট আমি দেখাতে চলেছি। দেখেন এই পথেই এক সময় আমার স্মৃতি কাটেছে, অনেক খেলাধুলা করেছি। আজকে এখানে যে গাছগাছালিগুলো দেখতেছেন এগুলা এখন অনেক বড় হয়ে গেছে, এক সময় অনেক ছোট ছিল। এই যে আমি
একটা জায়গায় আসলাম, আপনাদের দেখাচ্ছি। এই যে তাল গাছ, এই তাল গাছগুলা এক সময় অনেক ছোট ছিল, এখন অনেক বড় হয়ে গেছে। দেখেন, আমি দেখানোর চেষ্টা করতেছি, আমার সাথে থাকেন সবাই। তো গাইস, আসলেই ছোটবেলার স্মৃতি ভোলার না। অনেক আনন্দ করছি, অনেক খেলাধুলা করছি এক সময়। এই তাল গাছগুলো এক সময় অনেক ছোট ছিল, এখন অনেক বড় হয়ে গেছে। ছোটবেলা আমরা যখন খেলতাম এটাকেই বলতাম সেই তালতলা। আসলে তালতলায় অনেক বড় বেলতলা হয়ে গেছে। দেখেন কি অবস্থা, অপূর্ব দৃশ্য। তো এই জায়গাটাই ছোটবেলায় আমরা অনেক খেলাধুলা করতাম, বন্ধু বান্ধব আমরা সবাই মিলে আসতাম। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, ফসলের ক্ষেত। দেখেন, তো এই জায়গায় আমরা গোল্লা ছুট খেলতাম। এই সে রাস্তার গলিটা, এখানে এক সময় প্রচুর ফাঁকা ছিল, যখন এই বড় বড় গাছগাছালি হয়েছিল না, তখন এক সময় অনেক অনেক ফাঁকা ছিল। দেখাচ্ছে আমি, দেখেন এদিকে প্রচুর মাঠ, অনেক বড়। ওই যে গ্রাম দেখা যাচ্ছে, এইদিকে অনেক দূরে গ্রাম, এই সাইডটা অনেক দূরে গ্রাম। তো আর এই জায়গায় যে ছোট একটা গোল চলে গেছে, গোলের মধ্যে দিয়ে এখন রাস্তা হয়েছে। আগে এই রাস্তাটা ছিল না, এই সময় বাগানগুলোও ছিল না, তখন অনেক ফাঁকা ছিল। আমরা অনেক গোল্লা ছুট খেলতাম। ছোটবেলার যে স্মৃতিগুলো আজকেও আসলে মনে পড়ে খুবই। আমার যারা বন্ধু বান্ধব আছে তারা অনেকে অনেক জায়গায় থাকে, এখন চাকরি বাকরি করে, যার যার মতন শেষে সেটেল হয়ে গেছে। তো আসলেই আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি সব সময় আসি নতুন কিছু দেওয়ার জন্য, আপনাদের দেখানোর জন্য। তো এইটাই হলো মূলত সেই গোল বলে। তো এই জায়গায় আমরা এক সময় গোল্লা ছুট খেলতাম, অনেক বড় রাস্তা, অনেক বড় গোল ছিল। এখন আস্তে 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 সব কিছু ছোট হয়ে গেছে, যেহেতু মানুষ তার যদি জমির সামনে যদি থাকে, যে আপনার গলির সাথে যদি কারোর জমি থাকে, সে হয়তো ফসল ফলানোর জন্য আপনার কোদাল দিয়ে কাটে কেটে 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 আপনার রাস্তা ছোট বানা ফেলা দেয়। হক কথা তো বলার মতন কোনো পরিবেশ নেই। আপনি হক কথা বলবেন, আপনার সমস্যা আছে। এখন জোর যার মূল্য তার, এক কথায়। আসলে ছোটবেলার স্মৃতিগুলো এখনো আসলে আমাকে তাড়ায় নিয়ে বেড়ায়। কত মজা করছি, এখন আর সেই সব এনজয় আর হয় না। আসলে আমার বন্ধু বান্ধব যারা এই ভিডিওটি দেখবেন, তো দোস্ত, তোমাদের জন্য আমার শুভকামনা থাকলো। তোমরা যে যেখানে থাকো ভালো থাকো এবং সুস্থ থাকো। এই আসতে, আমি জানি না এই ছাগলটা কার। তো আমি এখানে আমার নাট বল্টু নিয়ে চলে আসছি। না না, তুমি খাও, না নাও, ধরো ধরো ধরো। তো এইটাই হলো আমার গ্রাম। তো আমি তো এখন আছি মাঠের মধ্যে। তো আমার বাড়ির সাইডে রাস্তা আছে, খাল আছে, বিল আছে। তো ওইদিকে আমি এখন আর যাবো না, আমি যাব সামনের দিকে যাব। যেহেতু সামনে আরেকটা জায়গা আছে, এই জায়গা আমি অনেক বসে থাকছি, অনেক সময়, ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত। এমন সময় ছিল যে বাড়িতে দুষ্টুমি করেছি, আমার বাবা হয়তো আমার মারার জন্য হয়তো খোঁজেছে। এই জায়গায় এসে আমি অনেক বসে থাকছি, দুষ্টুমি করছি, হয়তো রাগ করবে এই ভয়টা এসে আমি এই জায়গায় অনেক বসে থাকছি। তো সেই জায়গার স্মৃতিটাও আমার বারে বারে আমার কাঁদায়। তো আমি অনেক দিন পর সেই জায়গায় আসলাম, আপনাদের দেখাবো। সবাই ভিডিওর সাথে থাকবেন। এই নাট বল্টু ধর। তো আসলে দেখেন কি সুন্দর সবুজ শ্যামল ক্ষেত, মানে অপূর্ব দৃশ্য। মানে ক্ষেতের যে গন্ধ, মায়া, সেটা আমার নাকে আমি পাচ্ছি। তো আপনারা জানেন যে বাংলাদেশ আসলেই এটা সবুজ শ্যামল দেশ। তো এখানকার সৌন্দর্য, অপূর্ব দৃশ্য, কৃষিকাজ, কৃষকের খাটুনি, ঘোড়া, ধান, পাট, অনেক কিছু আছে। এই যে এরা ধান নিড়েছে, ধান খেত নিড়েছে বসে বসে। তো মূলত আমি যে জায়গায় আসে বসতাম ছোটবেলা থেকে, আমি দেখানোর চেষ্টা করতেছি। মূলত
এই জায়গাটাই আমি বসতাম। এইদিকে অনেক দূর গ্রাম। তখন এই এই গাছগাছালি যে বাগানটা দেখা যাচ্ছে, এই বাগানটা ছিল না, বা বা এই দিকেও এই 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 বাড়িটাও ছিল না। তো এখন এখানে বাড়ি হয়েছে। পাশে দেখেন চারদিকে গ্রাম। এই ফাঁকা জায়গাটায় আমি বসতাম। তো এখানে অনেক গাছগাছালি হয়ে গেছে। এখন অনেক সময় ঘন্টার পর ঘন্টা ধরে এখানে বসে থাকছি। তো আমার খুবই ভালো লাগছে এই জায়গায় যখন আমি বসে থাকছি, একা একা নীরবতা পালন করছি। হয়তো পরে হয়তো আমার বন্ধু বান্ধব হয়তো বুঝেছে, তখন হয়তো আমার কাছে আসছে, অনেক গল্প করছি। তো আসলে আমার গ্রাম খুবই সৌন্দর্যময় গ্রাম। দেখেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। দেখেন চারিদিকে ধান ক্ষেত, মানে অপূর্ব দৃশ্য দেখেন। তো গাইস, এটা হলো সেই আমার নাটবল্টু। নাটবল্টু আমার সাথে আছে। আমি যদি বাসা থেকে সকালে যদি বেরোই, ওরা সব সময় মানে আমার পাঁচ 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 থাকতে চায়। মানে যত বেলা গেট বাসার না আটকায়, গেটের উপরে যায় তারা ওদিকে হাইরাম বাইরাম করা শুরু করে দেয়। এই নাটবল্টু, এই দেখ দেখ, এই দেখ বলে হাই বল, হাই বল, এই দেখ হাই বল। তো আমি আসলে ছাগল খুব ভালোবাসি। আমি প্রতি বছরেই আমি ছাগল পুষি। তো এবারও আমি কোরবানির ঈদে ৮৬,০০০ টাকার একটা ছাগল বেঁচেছি। আমার 2টা খাসি ছিল বিক্রি করতে। তো আল্লাহর রহমতে এই 2টা আছে। আমি যতটুকু সময় পাই আমি মানে তাকে সময় দিই। দেখেন, তো আমি আপনাদের আরো দেখানোর চেষ্টা করতেছি, অবশ্যই দেখাবো। তো আমি আর একটা জায়গা আমি বসতাম আমার গ্রামের, আমি সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আসলে আপনারা তো জানেন যে বাংলাদেশে প্রচুর পরিমাণে এখন বৃষ্টি হচ্ছে, যেহেতু মানে কালকেও আমাদের এখানে অনেক বৃষ্টি হয়েছে। তো আসলে রাস্তার অবস্থা ভালো না, মানে কাদা। তারপরও আমি আসছি, যেহেতু আমি দেখাতে চাইছি, অবশ্যই দেখাবো। দেখেন এই রাস্তা দিয়েও আমার এক সময় অনেক সময় কাটেছে। আমি বেশিরভাগ সময় এই মাঠটাতেই আমি থাকতাম, সব সময় এখানে খেলাধুলা করতাম। আমরা অনেক কিছু খেলতাম, গোল্লা ছুট খেলতাম, মোহনদাদি খেলতাম, ফুটবল খেলতাম, অনেক কিছু খেলাধুলা করতাম। বিভিন্ন জায়গার পোলাপানে সেই জায়গায় খেলতো। আসলে এখন আর সেরকম আর মানে খেলার মতন আর কোনো পরিবেশ নেই। সেসব দিনগুলো আমাদের মাঝ থেকে এখন হারায় গেছে। কারণ এখন পোলাপান সব মোবাইল নিয়ে গেম নিয়ে বসে, আসলে গেম খেলা নিয়ে ব্যস্ত। তারা আর এগুলা তারা আর এখন আর খেলাধুলা করে না, তারা যে যে জায়গায় পারে গেম খেলে। তো এইটাই হলো মূলত আমার ছোটবেলার স্মৃতি। আমি এই দিক দিয়ে অনেক চলাফেরা করেছি। দেখেন মাঠের পরে মাঠ, শুধু সবুজ আর সবুজ ক্ষেত। এটা হলো সেই হয়তো এখানে যে বাড়িটা দেখা যাচ্ছে, সেই বাড়িটার হয়তো কাঠ। এই দেখেন যে সোনালি আঁশ বলে, এটা হলো সোনালি আঁশ। এই আমার এই এলাকায় আপনার ধান, পাট, গম, পেঁয়াজ এগুলোরও মূলত চাষ হয়। আমাদের এখানে কোনো ফুলকপি, বাঁধাকপি, আলু, পটল হয়তো এগুলো চাষ হয় না, হয়তো সীমিত আকারে যদি কেউ কখনো যদি চাষবাস করে তাহলে হয়। তো এই 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 জমিটা আমাদের ছিল, আমার আব্বু বাবা বিক্রি করতেছে। আমি এই জায়গাতেও আসতাম এক সময়। তো আমার নাট বল্টু একটা পাতা খাওয়ার জন্য 2টা লাগবে গেছে। তো গাইস, আসলে আমি আপনাদের অবশ্যই আমি দেখাবো আমার এই পুরো মাঠটা, আপনাদের আমি ঘুরাইয়া ঘুরাইয়া দেখাবো। আপনারা ভিডিওর সাথে থাকবেন আর ভালো ভালো কমেন্ট করবেন। আপনাদের যদি অন্য কোনো জায়গায় যদি দেখার যদি ইচ্ছা থাকে আমার কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই সেই জায়গাটাই যাব। এই দেখেন নাট বল্টু দুধ যাচ্ছে। কেন তোরা পাতা খালিনি কেন? মানে ভালো খাওয়ার জিনিস ছিল, যেই আমি চলে আসছি ওরাও আমার সাথে চলে আসছে। কেরে খাবি নি?
আমরা সামনের দিকে যাচ্ছি। আমি পুরো এই যে আমার শৈশব জীবন, আমি যেখান থেকে খেলাধুলা করছি যে মাঠটায়, আমি আমার পুরো শৈশব জীবন আপনাদের অবশ্যই দেখাবো। তো আমার ভিডিওর সাথে আপনারা থাকবেন। আসলে এই ভিডিওটা একটু লং ভিডিওই হবে, কারণ এতটা ভিডিও করতে তো অনেক সময় লাগবে। তো গাইস, আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করব অবশ্যই। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, জি জি, বাসায় না না না, আসেন আসেন আসেন। তো গাইস, আমার এক বড় ভাই ফোন দিছিল, আমি দুঃখিত যেহেতু ভিডিও চলতেছে। তো আমি অবশ্যই আপনাদের দেখাবো আসলে এই শৈশব জীবন কিভাবে কাটাইছি। তো আমার নাট বল্টু আমার সাথে আছে। এখানে দেখতে পাচ্ছি আমার এক মামা আছে, অনেক সুন্দর ঘাস কাটতেছে, দেখেন। এই গাছ কি তোরে জন্য কাটেছে? তোরা খাচ্ছিস? যা 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 যা। আমার আঙ্কেল ধান নিড়েছে, আর এই পাশে আমার আর এক আঙ্কেল বসে আছে। তো আসলে এই এই কৃষকের জন্যই আজ আমরা খাবার গ্রহণ করি। এদের হাত থেকেই যে ফসল ফলায়, আমরা শহরে থাকি আর যে যেখানেই থাকি, এদের হাত থেকেই যে ধানটা আসে, এটা থেকেই চাউল হওয়ার পরে সেটাই আমরা খাই। আসলে এরা হলো বাংলাদেশের সোনার মানুষ। এই সোনার মানুষের কোনো মূল্য নাই। আজকে দুর্নীতিবাজ তাদের মূল্য আছে, কিন্তু এই সোনার মানুষগুলো যারা সোনার ফসল ফলায় তাদের কোনো মূল্য নাই। এরাই একমাত্র বাংলাদেশের সোনার মানুষ। তো আজকে আপনাদের আমরা অবশ্যই দেখাবো, আমার ভিডিওর সাথে থাকবেন। তো গাইস, আসলে আমি আমার গ্রাম দেখানোর চেষ্টা করতেছি। এই নাট বল্টু, আয় আয় আয়, এখন আমরা অন্যটার দিকে যাব। আয় 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 আয়, দেখছেন চলে আসতে, আয়। এই দেখেন, মানে এত ভক্ত, আমি জেনে যাব যেইখানেই যাব, ওরা সেইখানেই আমার সাথে যাইতে থাকবে। কোনো সময় তার গলায় কোনো সময় কোনো রশি দেওয়া হয় না, আমি যেখানে যাবো সেইখানেই যাবি। মামাকে সার দেবেন? এই যে আমার এক মামা যাচ্ছে সার দেওয়ার জন্য মাঠে। তো গ্রাম বাংলার মেঠো পথ এখন তো আর দেখা যায় না, হয়তো কোনো কোনো জায়গায় হয়তো আছে। তো আমার এলাকায় আছে হয়তো আপনার 3 কিলো 3.5 কিলোমিটার মতন আমার এলাকায় আছে। হয়তো এইটা যদি পাকা হয়ে যায়, আর হয়তো সেই গ্রাম বাংলার, এই দেখেন সেই গ্রাম বাংলার মেঠো পথ আর হয়তো থাকবে না, আস্তে আস্তে আমাদের মাঝ থেকে বিলীন হয়ে যাবে। এসব স্মৃতিগুলো আর এখন দেখা যাবে না। এই রাস্তায় মানে কি বলবো, মানে এতটা সময় কাটাইছি, মানে আমার কোনো জায়গায় আমি এত সময় কাটাইনি যতটা সময় এই রাস্তাটার মধ্যে কাটাইছি। তখন এই জায়গা রাস্তাও ছিল না, অনেক বড় উষার গোল ছিল, ফুটবল খেলা দেখতো, অনেক বড় বড় সিঙ্গালা গরু এখানে এলাকার যারা বড় বড় গৃহস্থ আছে তারা বাইতে বাইতে দিত। সেই সময় এই এলাকার গরু এই মানে হালটের উপরে রাখতো। তখনকার দিনে এই গরুগুলো বিশেষ করে এই হালটের উপরে থাকতো, সবাই এই জায়গা গরু চড়াইতো। আর সেই আগের যে টাকি মাছ, ভেদা মাছ, ট্যাংরা মাছ, বাইলে মাছ, সেই মাছগুলো এই রাস্তাতেই যখন বর্ষার মৌসুমে এই যে পানি, এ দেখতেছেন যে পানি, এই পানিতেও অনেক রকমের মাছ আছে। এই ধানটা যখন বড় হবে তখন এই জায়গা মানুষ মাছ মারবে। তো যদি সেই সময় যদি আমি যদি দেখাইতে পারি অবশ্যই দেখাবো।
এই সময় এদিকে প্রচুর মাছ থাকে, অনেক মাছ হয়, অনেক রকমের মাছ হয়। সেই মাছগুলো এখন আমাদের মাছ থেকে বিলুপ্ত হয়ে গেছে, এখন আর আগের মতন দেখা যায় না। তো এটা হলো আমার গ্রাম, এই গ্রামে আমি ছোট থেকে বড় হয়েছি। তো আমি আরও আপনাদের দেখাবো, আপনারা ভিডিওর সাথে থাকবেন। যেহেতু মেঠো পথ, অনেক কাদা মাটির পথ আপনারা দেখলেন, আপনাদের দেখায় নিয়ে আসলাম। তো সামনের দিকে যাচ্ছি, যেহেতু বাসায় যেতে হবে, দেখা যাক কি দেখাতে পারি। দেখেন পথের কি অবস্থা, দেখেন এই মেঠো পথ আর বাংলাদেশে হয়তো 2-4-5 বছর পর থেকে আর নাই হয়ে যাবে। দেখেন এখান থেকে ঘোড়ার গাড়ি চলেছে এবং মসি গাড়ি চলেছে, হয়তো মানুষ এই যে পাটের মৌসুমে পাট টাট নিয়ে আসছে। এই দেখেন যে কি গ্রাম বাংলার কি ভিউ, গ্রাম বাংলার কি মেঠো পথ, গোয়াল ভরা গরু, দেখেন কি অবস্থা। এই যে গোয়াল ভরা গরু, ছাগল, এই যে ভাই যাচ্ছে ওষুধ দিতে। ভাই কিছু বলেন, হাই। কি বলবো? হাই বলেন, হাই। হাই, ভালো আছেন সবাই? ভালো আছেন সবাই? হ্যাঁ বলেন। ভালো আছেন? হ্যাঁ সবাই ভালো আছে। হ্যাঁ। দর্শক দেখেন যে আমার ভাই আপনাদের হাই দিয়েছে, আপনারাও ভাইয়ের জন্য হাই দিয়েন। গ্রামের মানুষ, তাদের সাদা বাটা মনের ভিতর কোনো পেঁয়াজ গোছ নাই। এই যে আর এক চাচা যাচ্ছে মাঠে, এই দেখেন কাশি নিয়ে যাচ্ছে বস্তা নিয়ে, কি ঘাস কাটবা দেখছেন। এটাই হলো গ্রামের জীবন। তারা সকালে পান্তা ভাত খেয়ে মাঠে যায়, আবার সেই দুপুরে এসে তারা ভাত খায়। এটা দেখেন পথের কি অবস্থা, দেখেন দেখছেন। তো আমরা মাঠ থেকে অনেকটাই বেরো আসছি, দেখাতে চলেছি। আপনারা ভিডিওর সাথে থাকবেন অবশ্যই। এটা হলো আমার গ্রাম, শৈশব জীবন আমি এখান দিয়ে কাটাইছি। আমার নাট বল্টু আমার সাথেই আছে, ওরা যাবে না, আমি যেখানে যাবো ওরা সেইখানেই যাবে। দেখছেন দেখেন, আমি যদি 2-4-5 কিলোমিটার যদি এভাবে যদি হাঁটি, ওরাও আমার সাথে হাঁটবে, তাও ডানি ভাই যাবে না। এই দেখেন পাট ধরছে, এটা আমার এলাকায় বেশিরভাগ পাট, ধান, পেঁয়াজ, গম এটারই চাষ হয়। এই দেখেন পাট ধরছে। আয় 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 আয়, আয় 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 আয়। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? আসসালামু আলাইকুম। তো আমি অবশ্যই আমার গ্রাম আপনাদের ঘুরে, আজকে পুরো গ্রামটাই ঘুরে দেখাবো। তো সবাই ভিডিওর সাথে থাকবেন, যেহেতু আমি একটু সামনের দিকে আর একটা দিকে যাব, তো অবশ্যই থাকবেন। এইটাই হলো আমার সেই নাট বল্টু। তো নাট বল্টুর আমি অনেক আদর করি, ওরা সবসময় আমার সাথে ঘুরতে চায়, সবসময়। আমি যে চলে আসছি, ওরাও আমার সাথে খাওয়ার জন্য চলে আসছে। এটা হলো আমার গ্রাম, যেহেতু আমি ভ্যানে চড়েছি, দেখতে পাচ্ছেন। আজকে আমার গ্রামটা আপনাদের ভ্যানে চড়েও আমি দেখাবো, তো সবাই আমার সাথে থাকবেন। রাস্তার অবস্থাও তেমন এটা ভালো না, মানে পিচ রাস্তা, ভিটামিনের অভাবে সব উঠে চলে গেছে। কারণ দেশের মেম্বার, চেয়ারম্যান, কন্ট্রাক্টর সবই চোর। এই কথাটা কেন বললাম? 1 লক্ষ টাকা সরকার থেকে বরাদ্দ আসলেই আপনার 20,000 টাকা ইউনো সারের দেওয়া লাগে। মেম্বার চুরি করবি, চেয়ারম্যান চুরি করবি, তারপরে কাজ করবি, তাহলে এই দেশে কি হবে? এই জন্যই কথাটা বললাম। এটা হলো আমার সোনার বাংলা।
ছোটবেলা থেকে এই এই গ্রামেই বড় হয়েছি। আমার শৈশব জীবন এখান থেকে শুরু এবং কাটেছে। তো এর মাঝেই আমি চলাফেরা করছি, এর মাঝেই আমার বন্ধু বান্ধব আত্মীয়স্বজন সবাই। তো সামনে ছোট্ট একটা বাজার, ছোট্ট একটা মাঠ, এই মাঠে আমি ফুটবল খেলেছি, মাঝে মাঝে এখনো খেলি সময় পাইলে পরে। আমার ভালোই লাগে ফুটবল খেলতে। দেখেন রোডের উপরে পানি বেঁধে রয়েছে, এটা হলো সেই বাজার। এইটা হলো সেই খেলার মাঠ, এই মাঠে আমি অনেক ফুটবল খেলেছি, এখনো মাঝে মাঝে খেলি। ভ্যানের অবস্থা খুবই, ভ্যান তো খারাপ না, খারাপ হলে রাস্তা খটখট 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 শব্দ হচ্ছে। আর এটা হলো আমাদের প্রস্থান, দেখছেন এই জায়গায় যে গাছটা দেখতেছেন, এই গাছে আমরা উঠে উঠে, মানে এটাকে কি বলে জানি না, হয়তো কাঠবাদাম বলে। অনেক অনেক বড় একটা গাছ, এই যে গাছটা দেখতেছেন, এই গাছ থেকে আমরা মাঝে মাঝে বাদাম টাদাম পাইরি খাই। তো এটা এই জায়গায় একটা রাস্তার মোড় আছে, এই জায়গায় দাঁড়ানো কাজে আসে। তবে জীবনের সবকিছুই ভোলা যায়, শৈশব জীবন কখনোই ভোলা যায় না। তো আসলে এর মাঝেই আমার চলাফেরা। আজকে আমার ব্লগটা আমার গ্রামটা নিয়েই, আপনারা যেহেতু প্রথম থেকে ভিডিওটা দেখে আসতেছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার গ্রামের মধ্যে যা আছে, যেখান থেকে আমি চলাফেরা করতাম, মানে যাদের সাথে মিশতাম, তারা তো এখন বর্তমান নাই, এক একজন বিভিন্ন কর্মে চলে গেছে, বিভিন্ন জায়গায় আছে। হয়তো যে সময় ঈদ হলে পারে, ঈদের সময় হয়তো সবাই ছুটি পায় দেশে আসে, তখন বন্ধু বান্ধব সবার সাথেই মূলত দেখা টাকা হয়। তো এই পাশ দিয়ে আপনাদের যে পাশ দেখালাম, এটুকের মধ্যেই আমি সবসময় চলাফেরা করি বা এখনো করি, যদি থাকি এই জায়গায় এখনো করি। তো এইটাই হলো আমার গ্রাম। তো আমি অবশ্যই আপনাদের পুরো গ্রামটা আমি আপনাদের অবশ্যই দেখাবো। তো আমার গ্রামের মধ্যে আপনার সেটা তো আগেও বলছি যে 3.5 কিলোমিটার নতুন কাঁচা রাস্তা আছে। আসলে গ্রাম বাংলার কিছু পথ এখন আর আগের মতন দেখা যায় না, আপনার দেখতেছেন। তবে গ্রামে বাস করে অনেক মজা আছে, এখানে টাটকা টাটকা সবজি, টাটকা টাটকা ফলমূল, ভালো ভালো জিনিস আপনার পাওয়া যায়, আপনারা কিনতে পারবেন। এই আসতেছি, সাশ্রয় দামে আপনার সব কিছু মূলত এখানে পাওয়া যায়। তো বর্তমানে তো একটু সবজির দাম বেশি, তবে গ্রামের মধ্যে যারা বাস করে তারা বাড়ির আঙিনায় যেসব খালি জমি থাকে সেখানে কিছু সবজির আবাদ করে, যেমন পুঁইয়ের শাক, মিষ্টি কুমড়া, লাউ, চাল কুমড়া, বিভিন্ন ধরনের সবজির আবাদ করে, পেঁপে, কচু, লতি। তো এইসব নিয়েই বলি গ্রামের মধ্যে মানুষ। এই দেখেন যে একটা পুঁইয়ের জাঙ্গা দেখাচ্ছে, ওই দেখেন। তো আসলে গ্রামের মধ্যে বাস করার মজাই আলাদা। তাই তুমি যাবা? তো গাইজ আসলেই মানে এইদিন রাত 12টার তো ভিডিও আছে, আমাদের যাবো রাত 12টার সময় আমি দেখছি। শালাওতি যাবো না গাড়ি আনতে। আসলেই এই দেখেন যে আমি ভ্যান থেকে নামলাম, নামার পরে আমি আর একটা ভ্যানে উঠলাম। তো আমার ওই এক বড় ভাইয়ের ভ্যানে আসলাম। তো আসলে সে সামনেই নামবে। তো আমি যেহেতু গ্রামটা দেখাতে চাইছি, অবশ্যই আপনাদের দেখাও, আমার সাথে থাকবেন। আসলে গ্রামে থাকার মজা খুবই ভালো, হয়তো কোনো কোনো দিক থেকে কোনো সমস্যা হয়, শহরের মতন সব কিছুই এখানে পাওয়া যায় না। এই যে আমার রাসেল ভাই, সে সব কিছু বিক্রি করতেছে। গ্রামের পরিবেশটা সবসময় ভালো থাকে, সবুজ শ্যামল, সরিষা ক্ষেত, নিস্তব্ধতা,
শহরে যেমন অনেক শব্দ, মানে চলাফেরা করা যায় না, কান দাপা ধরে যায়, আর গ্রামের মধ্যে সেটা নাই। আপনার নাই কোনো হরেন, নাই কোনো শব্দ, কোনো যানজট ছাড়াই আপনার সুন্দর পরিবেশ। আপনি যেখানে মন চাইতেছে আপনি সেখানে যাইতে পারতেছেন। দেখেন মাঠের পরে মাঠ, সবুজ শ্যামল আমার এই রূপময় বাজার। দেখেন এখন বর্তমান আমার এলাকায় ধানের চাষটা বেশি, প্রত্যেকটি মাঠের মধ্যেই ধান। দেখেন কত সুন্দর সুন্দর ধান খেতে, কি সুন্দর পরিবেশ, সবুজ শ্যামল পরিবেশ। তো গাইস, অবশ্যই আমার ভিডিওটি আপনারা পুরো ভিডিওটি দেখবেন আশা করি। আর আমি যেন ভালো ভালো কন্টেন্ট আপনাদের দিতে পারি, আমার জন্য দোয়া করবেন। এবং আমার যারা দর্শক আছে আমার ভিডিও দেখে, আমি তাদের জন্য দোয়া করি, তারা সময় ভালো থাকে। এই দেখেন একটা মাঠ, এখানে মূলত এই যে পুকুরগুলো দেখতেছেন, এই পুকুরে অনেক বড় 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 মাছ আছে। এখানে বিভিন্ন প্রকারের মাছ চাষ করে। এই যে সামনে দেখা যাচ্ছে, আমি দেখানোর চেষ্টা করতেছি, এখানে অনেক প্রকারের মাছ চাষ হয়। এটা হয়তো বৃষ্টির মধ্যে ভিজে মাছ ছিল না, এখন পানি আসছে, পানি আসার পরে এখন মানুষ মাছ ধরছে। এই দেখেন যে সোনালি হাঁস এটাকে বলে। এই যে আমার ভাবিরা ফাইট করতে সব কিছু করতেছে। তো গাইস, আসলেই মানে অমায়িক একটা দৃশ্য। এই সাইডে আছে ধান ক্ষেত, মানে প্রত্যেকটি জায়গায় বাংলাদেশে আপনি যেদিকেই তাকাবেন, বর্তমান যেখানে খালি জমি আছে সেখানে আপনি শুধু ধান ক্ষেত দেখতে পারবেন। কিছু কিছু অঞ্চল হয়তো পানির জন্য ধান ক্ষেত করা বানায়, কিন্তু বিশেষ করে আপনার অনেক জেলাতেই আপনার শুধু ধান চাষটাই বেশি হয়। এখানে দেখেন, এই দেখেন একটা জলাশয়ের ওই পাশে আবার দেখেন ধান ক্ষেত। তো আসলে বাংলাদেশে সবসময় মানে ধান ক্ষেতটা বেশি হয়। দেখেন এখানে আরেকটা সুন্দর ধান ক্ষেত, যেমন এই যে মায়াবী ছাগল। দেখেন আমার দেশে সবসময় মানে বাংলাদেশটা আসলে সুজলা সফলা বাংলাদেশ। এই দেশের মানে কথা বলে শেষ করা যাবে না, ভাষা নাই। এই দেশের মানে এক কথায় অপূর্ব। বাংলাদেশের সৌন্দর্য মানে অপূর্ব, অরিজিনালি সোনার দেশ। তো আসলেই কৃষকরা যখন ধান চাষ করে, ধান ফলায়, দেখেন ধান নদীতে ধান শুকাতে যেতে ফুল গাছে, মানে অমায়িক। মানে কোনো জমি খালি থাকে না। এখানে দেখতে একটা ভাটা, তো ভাটার এখানেও এই দেখেন ধান চাষ করতে, ধান দেখেন দিকে ধান কাটাতে দেখা যাচ্ছে। দেখেন তো আসলেই এক কথা অমায়িক। আমার বাংলাদেশ খুবই সুন্দর। তো ভিডিওটা অনেক লং হয়ে গেল। আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমি যেন আপনাদের ভালো ভালো কন্টেন্ট দিতে পারি। তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের যদি কোনো কমেন্ট থাকে, কোনো রিকোয়েস্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমি সেই জায়গা দেখানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভুলবেন না অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেখ শিপন। অবশ্যই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।